চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে সিডিএর ভূমিকা প্রশ্নবিদ্ধ, আর সেই প্রশ্ন তুলেই সিটি কর্পোরেশন কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিমকে ধমকান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরে সেবা সংস্থার প্রধান ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নগরীর মহেশখাল, রাজাখালী, চাকতাই ও হিজরাখাল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। বলেন, দুর্ভোগ কমাতে নগরবাসীর কাছে সময় চাইলেন চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। ৮০, ৮৫ বা ৯০ মিলিমিটারের ভারী বৃষ্টি যদি হয়, স্বাভাবিক কারণেই এই পানিটি সরতে একটু সময় লাগবে। এটাকে আমরা জলাবদ্ধতা বলবো না, এটা আমরা জল জট বলি। যে ৩টি পয়েন্টে সামান্য একটু পানি আটকিয়েছিল, ওখানে আমাদের কাজ চলমান আছে। এদিকে আশার বাণী শোনাচ্ছেন সিটি মেয়র। তার দাবি, গত বছরের জলাবদ্ধতা ৬০% কমেছে, আর আগামী বর্ষায় তা ৭০ থেকে ৮০% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যেখানে যেখানে বাদ দেওয়া হয়েছে সংলগ্ন অংশে কিছু জলজট হয়েছে, যার কারণে এটা হয়েছে। তো সেই ক্ষেত্রে যারা সেখানে আছে আমরা তাদের সাথে কথা বলবো, কথা বলে যদ্দূর পারা যায় আমরা অবশ্যই সার্বিকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করতে চেষ্টা করব। তবে সিডিএর দায় আছে কিনা এ প্রশ্নে মুখ খুলতে চাননি সংস্থাটির চেয়ারম্যান। যদিও প্রকল্প পরিচালক স্বীকার করেছেন, অতীতে সমন্বয়ের অভাবই বর্তমান সমস্যার অন্যতম কারণ। আসলে গত সরকারের আমলে, যে ফ্যাসিবাদী সরকারের আমলে আসলে কোনো সমন্বয় ছিল না। আপনারা নিজেরাও জানেন, সিটি কর্পোরেশনের যে মেয়র ছিল আমাদেরকে চরমভাবে অসহযোগিতা করতো, আমাদের চেয়ারম্যানের সাথে সমন্বয় ছিল না। কিন্তু এই সরকার আপনারা দেখছেন কীভাবে আমাদের মধ্যে সমন্বয় হচ্ছে। নগরীর ৫৭টি খালের মধ্যে ৩৬টির উন্নয়ন কাজ চলছে সিডিএর মেগা প্রকল্পে। অন্যদিকে বাকি ২১টি খালের উন্নয়ন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এদিকে জলাবদ্ধতা নিরসনে সমন্বয় জোরদারে সিটি মেয়রের নেতৃত্বে ১৯ সদস্যের একটি কমিটিও গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মামুনুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম।